এটা খাওয়ার পরে মনে করলেন যে বাথরুমে গেলেই ক্লিয়ার হয়ে যেত। আপনাকে ওই ডে দেখার পরে মনে করলেন যে আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো। তখন মনে করলেন যে যদি ওই জায়গায় বসেও যদি মানে গ্যাস বের হয় কেউ বুঝতো না। বাথরুম ক্লিয়ার হয়েছে, গ্যাসের সমস্যা, তারপরে শারীরিক সমস্যা এগুলো দূর হয়েছে। বাথরুমের ওই জায়গাটা আর কি বাইরে যেত, রক্ত বের হইতো আর কি, ওই দিন খুব কষ্ট হইতো। গ্যাস বের হইতো, তখন মনে করলেন যে ওই জায়গায় থাকা যেত না আর কি, গন্ধে থাকা যেত না। বাথরুম কইরা সেরা মনে করলেন যে উঠলে না আটকা সোজা মতো আর কি দাঁড়াইতে পারতাম না। যখন ডেক দিতাম তখন আর কি বমির মতো আর কি আসতো। এটা খাওয়ার পরে আর কি আলহামদুলিল্লাহ। আপনি যে প্রশান্তি সোনা পাতার আগে খাইতেন, খাওয়ার আগে আপনার কি কি সমস্যাগুলো ছিল? 2 দিন 3 দিন পর পর বাথরুম হইতো, কষ্ট হইতো আর কি, মানে যে জায়গা মানে বাথরুমের ওই জায়গাটা আর কি বাইরে যেত, রক্ত বের হইতো আর কি। যখন আপনি টয়লেটে বসতেন তখন কি আপনার কাটার মতো বাইরে হইতেছে বা এরকম কিছু ফিল হইতো? হ্যাঁ, যখন আর কি বাথরুম করতাম তখন তো মনে করলেন যে যখন বাথরুমটা বের হইতো তখন আর কি কষ্ট হইতো অনেক। যখন প্রশান্তি পাউডারটা খাইতেন তখন কি গ্যাসের সমস্যাটা ছিল? না, তখন ছিল না। খাওয়া দাওয়ার কি কোনো ঝামেলা ছিল? খাওয়া দাওয়ার ঝামেলা না, মানে আগে থেকে একটু কম খাইতাম আর কি, এখন আর কি যেমন একটু বেশি খেতে পারি। আপনার এই সমস্যাটা কতদিন ছিল? আমার সমস্যা এই ছোটবেলা থেকে আর কি, যখন থেকে বুঝি আর কি তখন থেকে আর কি এই সমস্যাটা। তো এর আগে আপনি কি করছেন এটা সারানোর জন্য? আমি এরকম কিছু করিনি। পরে আপনাকে যখন আর কি ভিডিওটা দেখলাম তখন আর কি এই প্রোডাক্টটা অর্ডার দিছি। অনেকদিন দেখার পরে, অনেকজনের রিভিউ দেখার পরে আপনাকে ওটা অর্ডার দিছি, পরে খাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ। দৈনিক কতবার যাওয়া লাগতো যখন আপনার কষা ছিল? এই 2 দিন 3 দিন পর একদিন গেলেই বোঝা যেত, মানে খুব কষ্ট হইতো আর কি। আচ্ছা, ফাইরে ছিঁড়ে যাইতেছে। আপনার এই বুকে কোনো সময় ব্যথা করতো, যে আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে না, বুক ব্যথা বা বুকটা চাপ দেওয়া ধরে রাখছে? টয়লেট না হলে আর কি মনে করলেন যে গ্যাসের সমস্যা হলে তখন আর কি বুকে চাপ দেয়। স্মোকিং এর অভ্যাস আছে কোনো? জি আছে। স্মোকিংটা কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের আরেকটা কারণ। যদি আপনি স্মোকিং করেন আপনার কিন্তু কোষ্ঠকাঠিন্য সারতে দেরি লাগবে, কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন, পাশাপাশি একটু দোয়া করেন, আল্লাহ তাআলা চাইলে একসময় হয়তো আপনাকে এইটা থেকেও ফিরে আনবে। যখন কোষ্ঠকাঠিন্য হইতো তখন আপনার মেজাজ কিরকম থাকতো? তখন মেজাজ একটু গরমই থাকতো। একটা দিনের ঘটনা আমাদেরকে যদি শেয়ার করেন, যে আমার কোষ্ঠকাঠিন্য থাকা অবস্থায় একটা দিন আমি খুব, মানে একটা দিনের কথা আমার খুব মনে পড়ে, যে দিনটা আমার এরকম কষ্টে গেছে। যখন আর কি বাথরুমে যাইতাম তখনই আর কি ওই দিন খুব কষ্ট হইতো, গ্যাস বেরোতো, তখন মনে করলেন যে ওই জায়গায় থাকা যেত না আর কি, গন্ধে থাকা যেত না। পরে আপনাকে ওই ডে দেখার পরে মনে করলেন যে আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো। তখন মনে করলেন যে যদি ওই জায়গায় বসেও যদি মানে গ্যাস বের হয় কেউ বুঝতো না। এই অনেকের কিন্তু এই সমস্যা আছে, কিন্তু এই সমস্যা কিন্তু কেউ মুখে ফুটে বলতে পারে না। এই যে বন্ধু বান্ধবের সামনে মনে করেন ইনসাল্ট হওয়া, এটা কিন্তু একটা মনে হয় প্রেস্টিজ ইস্যু দাঁড়ায়। খুব খারাপ লাগতো আমার। যখন প্রশান্তি সোনা পাতা খাইছেন, খাওয়ার পরে ওয়াশরুমে যায় আপনার কয় মিনিট লাগতো? তখন 1-1.5 মিনিট। এটা খাওয়ার পরে মনে করলেন যে বাথরুমে গেলেই ক্লিয়ার হয়ে যেত। জি। এই যে খেয়ে উপকার পাইছেন, কি কি উপকার পাইছেন এটা একটু আমাকে যদি বলতেন। যে বাথরুম ক্লিয়ার হয়েছে, গ্যাসের সমস্যা, তারপরে শারীরিক সমস্যা এগুলো দূর হয়েছে। আপনি এটারে 10-এর ভিতরে কত মার্ক দিবেন? 10-এর ভিতরে 10। যেগুলো বলছেন এগুলোর মধ্যে কোনো আবার মিথ্যা কথা বলছেন? না, মিথ্যা কথা নাই। পেটে গ্যাস জমে থাকতো, বাথরুম হইতো না, খাইতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ খাইতে পারি। এটা বিশ্বাস হলো কেমনে যে এই প্রোডাক্টটা কাজ করবো আপনারা দেখে? আমারে দেখে। আমি এটা খায়া অনেক উপকার পাইছি, আপনারা খায়া দেখতে পারেন, অনেক উপকার পাবেন। বাথরুম কইরা সেরা মনে করলেন যে উঠলে না আটকা সোজা মতো আর কি দাঁড়াইতে পারতাম না, যখন ডেক দিতাম তখন আর কি বমির মতো আর কি আসতো। এটা খাওয়ার পরে আর কি আলহামদুলিল্লাহ। আপনি সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, অনেক ধন্যবাদ।